আমার তো নাম নেই, তারপর আমি মনে হয় পাস করেছি। আমি কিছুতেই পাস করতে পারি না, নিশ্চয়ই আমাকে চক্রান্ত করে পাস করা রয়েছে। স্যার স্যার আপনার ছেলে সব থেকে কম নাম্বার পেয়ে পশ্চিমবাংলার প্রথম স্থান অধিকার করেছে, এক্ষেত্রে আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। আমার ছেলে সব থেকে কম নাম্বার পেয়ে পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছে। এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, স্যারকে দিতে হবে। তুমি যে সব থেকে কম নাম্বার পেয়ে পশ্চিমবাংলার প্রথম স্থান অধিকার করেছো, এক্ষেত্রে তোমার অনুভূতি কেমন? আমার খুবই ভালো লাগছে। এখনকার দিনে পাস করা কোনো ব্যাপারই না, এখনকার দিনে ফেল করাই সব থেকে বড় ব্যাপার, আর সেটা আমি করে দেখিয়েছি। এক্ষেত্রে তুমি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কি বার্তা দিতে চাও? ক্ষেত্রে আমি এই রাজ্যের ছেলে মেয়েদের বার্তা দিতে চাই যে আমি সব ছেলে মেয়েদের অশিক্ষিত আলোতে আলোকিত করতে চাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ছেলে সব থেকে কম নাম্বার পেয়ে পশ্চিমবাংলার ফার্স্ট হয়েছে, সেই জন্য তার খুশিটা দেখুন একবার। এই ছেলেটা পশ্চিমবাংলার সব থেকে কম নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের পরীক্ষায় ফেল করাতে হবে, আমাদের পরীক্ষায় ফেল করাতে হবে। এই যে তোমরা এখানে রাস্তা অবরোধ করছো, তোমাদের দাবিটা কি? আসলে আমরা কিছুতে পরীক্ষায় পাস করতে পারি না, আমাদের চক্রান্ত করে পাস করানো হয়েছে। এই দাবি মানছি না, মানবো না। তোমরা তো দাবি করছো যে তোমরা পরীক্ষায় কিছুতেই পাস করতে পারো না, তাহলে বানান করো তো বই, সেই বই বানান করো তো খাতা। খাতা এই তো, তাহলে তো তোমরা পাস করেছো। আমরা কিছুতেই পাস করতে পারি না, আমাদেরকে চক্রান্ত করে পাস করানো হয়েছে, আমরা কিছুতেই পাস করতে পারি না। আমাদেরকে ফেল করতে হবে, না হলে আমরা সমাজের চোখে মুখ দেখাতে পারছি না। মানছি না।